ভাবি কি দরকার ছিল এই রোদ্রের ভিতরে আসার বলো তো? আরে রোদ্রের ভিতরে তো ঘোরা বিকালের দিকে আসতে আমার ভালো লাগে না। এখনই মানুষজন কম আর এখনই তো কথা বলে শান্তি দেয় না। বিকাল দিকে আসলে ভালোই তো। আরে না বিকালে না, এখনই তো ভালো লাগে। এই রোদ্রের ভিতরে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে না? আরে না, চেহারা নষ্ট হলে তুমি আসা কে লিগা? যাক, বহুদিন পর অফিসের কাজ শেষ করে আজকে বাসায় যাচ্ছি। বউকে আজকে সারপ্রাইজ দেবো। তার আগে একটু পার্কটা ঘুরে যাই, দেখি পার্কটা একটু। অনেক কথা হয়েছে। আরে আপন, দেখো তোমার চোখে কি পড়ছে? কি হয়েছে? যাই পার্কটা একটু ঘুরি। একটু উপর দিকে তাকাও তো। পরিবেশটা তো অনেক সুন্দর আছে, অবশ্য ভালোই দেখা যাচ্ছে তো পার্কটা। একটু উপর দিকে তাকাও। আরে এটা কেটা? এটা আপন না? চোখে মনে হয় আমার একটা ফোঁটা ছোট পড়েছে আপন। দেখি। আর পাশে কেটা? এটা তো সুমি। এখানে কি হয়? একটু উপর দিকে তাকাও, উপর দিকে তাকাও। আপন! ভাইয়া, তোর এত বড় সাহস! কি হয়েছে? তোর ভাবির লাগে তুই পার্কে কি করিস? সি সি সি! তোর এত বড় সাহস! তুই আমার খায়া আমার পয়রা তুই তোর ভাবির লাগে পার্কে ফস্টিস করস? তুমি সব কি বলছো? আমি কি বলছি? আমি তো নিজের চোখে সব দেখলাম। আমি দূর থেকে তো সবই দেখছি। তুমি কি করছো না করছো আমি সব দেখছি। তুমি দাদা দেখছো, ও চোখে তো ভুলও তো হইতে পারে। কি? আমি ভুল দেখেছি? আমার চোখকে তুই অবিশ্বাস করতে বলতেছিস? আমি দূর থেকে তোদের সব অপমান দেখেছি। সি 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 সি! তুই কেমনে পারলি? আমার ভাবতেও অবাক লাগতেছে। ভাইয়া, যদি আজকে বাবা বেঁচে থাকতো তাহলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতে না। চোখও তুমি গায়ে হাত ফেলতে পারতে না। আজকে বাবা নাই বলে চাহুস তাই করে বেরো আমারে। সেই ছোট্টবেলা বাবা মা মারা গেছে, আর তখন থেকে তোকে আমি কুলে পেটে করে মানুষ করেছি। সবচেয়ে এটাই ছিল আমার বড় ভুল। তা নাহলে আজকে তুই তোর ভাবির লগে পার্কে সি 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 সি! আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুই তোর ভাবির লগে, আরে তুই তোমার ছোট ভাই, তুই কেমনে পারলি তোর ভাবির সাথে এরকম কাজ করতে? সি! আমার লজ্জায় মাথাটা কাটা যাচ্ছে। আমি ভাবতে পারি না তুই এইসব কাজ করবি বেড়াবি পার্কে। তোমার দেখা তো ভুল থাকতে পারে, তুমি শুধু শুধু ওকে দোষারোপ দিচ্ছ। তুমি চুপ করো। সি! তুমি কেমনে পারলে? আপন না আমার ছোট ভাই, আপন তো তোমার ছোট ভাই। তোমার লজ্জা করলো না পার্কে এসে এরকম কাজ করতে?
কি করছি আমি? আমি কি করছি? আমি ওর সাথে ঘুরতে আসছি। আর ছোট ভাইয়ের সাথে ঘুরতে আসা তো পাপের কিছু না, আর অন্যায়ও কিছু না। তুমি না দেখে না জয় না, তুমি আমাকে এতগুলো কথা বললা। ছোট্ট ভাই, দেখলাম তো তার নমুনা। আমার চোখে তুমি অবিশ্বাস করতে পারো? তোমার চোখে সমস্যা আছে। আমার চোখের সমস্যা? ভাইয়া আমি আবারও বলছি, তোমার দেখার ভিতরে ভুল আছে ভাই। তুই চুপ থাক। একটু জিজ্ঞাসা করে পরিচয় মনে করো না, দেখারে কি হয়েছে? আমি তো আমার নিজের চোখে দেখেছি। তুমি নিজের চোখে কি দেখছো? তুমি নিজের আপন ছোট ভাইকে নিজে বিশ্বাস করতে পারো না? এত তাড়াতাড়ি তোমার বিশ্বাসটা শেষ হয়ে গেল? তুমি কি করে পারলা যে আমাকে অবিশ্বাস করতে? তুমি কি দেখলা না দেখলা সেটা থেকে এত বছরের সম্পর্কে তুমি আমাকেও ভুল বুঝলা? আর আপন মায়ের পেটের ভাই, যাকে তুমি নাকি কোলে পিঠে করে মানুষ করছো, তাকেও তুমি ভুল বুঝলা? ভাবির চোখে একটা পোকা পড়েছিল, সে পোকাটা আমি বের করতে গেছি, আর এমনি তুমি সামনে চলে আসছো। তুমি এসে কিছু জিজ্ঞাসা করলে না, কিছু বললা না, আইসা আমাকে মারতে শুরু করলা। ভাইয়া সবসময় এরকম করো ভাইয়া, আইসা জিজ্ঞাসা করো না, খাইতে পুর মারা দাও। এগুলো আমার ভালো লাগে না ভাইয়া। ভাই আপন, আমার ভুলে গেছে ভাই। আমি বুঝতে পারিনি, সেই ছোট্টবেলায় বাবা মারা গেছে, তখন থেকে তোকে কোলে পেটে মানুষ করেছি আমি। এই অল্পতে একটু মাথাটা গরম হয়ে গেছে, আমার ক্ষমা করে দে ভাই। আচ্ছা ঠিক আছে, এরকম বললো আর কখনো করবে না। আচ্ছা ঠিক আছে, কোনোদিন করবো না। সুমি, আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এই ব্যাপারটা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা যাই হোক, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। আর ভাই তুমি আর রাগ করে থাকো না, চলো অনেকদিন পরে তোমার ভাই আসছে, বাসে চলো মজার মজার রান্না করে আজকে দুই ভাইকে একসাথে খাওয়াবো। আচ্ছা চলো। চলো চলো চলো, বাসায় যাই তাহলে, বাসাতে রান্না করে খাই।